আসসালামু আলাইকুম। আজকে দুপুরে রান্না কী থাকছে সেটা আপনাদের সাথে দেখাবো। চলেন প্রথমে একটা নুডলসের রেসিপি শেয়ার করি। আর আজকের নুডলসের রেসিপি আমি একদম সহজভাবে করছি। আমি সবসময় রান্নাগুলো সহজ করে দেখানোর চেষ্টা করি, বাট সহজভাবে করার চেষ্টা করি, আর সেটা আপনাদের সাথে শেয়ার করছি। একই নুডলসের রান্না কিন্তু আপনাদেরকে বারবার দেখাচ্ছি না। আজকের নুডলসের রান্নাটা একটু ডিফারেন্স। প্রথমে একটু তেল দিয়ে দিলাম, হাফ সাইজ চামচ দিলাম রসুন কুচি, হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে 4-5টি কাঁচামরিচ মাঝখান থেকে চিড়ে দিয়েছি, আর 2টি টমেটো দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম নুডলসের প্যাকেটে যে মশলা ছিল সেটা, সাথে 1 চামচ চামচ মরিচের গুঁড়া, 1 চামচ চামচ লবণ দিয়েছি। আজকে আমি মরিচের গুঁড়া ব্যবহার করছি কারণ আমার বাচ্চারা বলছে আজকে এটা ওরা ঝাল ঝাল নুডলস খাবে। তো মশলাটা পাশে ছিল, আমি লো আছে ভাজতে দিয়েছি, ওই মশলাটা ভাজা হোক। এখানে আমি কিছু ডিম ক্রাম্বেল করে নিচ্ছি। আজকে আমি এখানে 3টা ডিম ব্যবহার করছি আর একটু লবণ দিয়ে এখন ডিমগুলো হালকা আধা ভাঙ্গা করে এটা ভেজে নেব। এভাবে আধা ভাঙ্গা করে ক্রাম্বেলটা আমি করে নিয়েছি। এখন পাশের চুলা যে আমি মশলাটা ভাজতে দিয়েছি সেটা ভাজা হয়েছে, তেলটা উপরে ছেড়ে আসছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিলাম পানিটা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ। ঢাকার পরে যখন পানিটা ফুটে আসবে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি নুডলস। আর আজকে আমি এখানে ম্যাগি নুডলসটাই রান্না করছি এভাবে করে। এখানে 3 প্যাকেট নুডলস ছিল, তো সেজন্য আমি 3টা ডিম ব্যবহার করেছি। এখন নুডলস আর কি ডিমটা দিয়ে আবারও নেড়ে ছেড়ে মিক্স করে নিয়ে 2 থেকে 3 মিনিট একটু রান্না করে নিলে আপনার এই নুডলস রান্নাটা একদম রেডি। আর এটা এত মজার হয়েছিল, আর আমার বাচ্চারা যেহেতু একটু ঝাল ঝাল আজকে খেতে চাইছিল, তো ওদের জন্য আমি আজকে এটা একটু ঝাল ঝাল করে এভাবে করে দিয়েছি। এভাবে নুডলসটা করাতে ওরা অনেক অনেক বেশি পছন্দ করছে। সহজ রান্নাগুলো আমি একটু ডিফারেন্টভাবে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি, কারণ কাজটা ইজি করে করলে আমাদের গৃহিণীদের জন্য ভালো। পার্সোনালি আমার অনেক বেশি ভালো হয় এভাবে সহজ করে যখন রান্নাগুলো করি, অন্য কাজের জন্য হেল্প হয়। এই যে আমার নুডলসটা এত সুন্দর হয়েছে কী বলবো, অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন। এখন চলে যাচ্ছি আমি আজকে দুপুরের রান্না। আজকে দুপুরের রান্নাটা আপনাদের সাথে একটু শেয়ার করি, ছোট্ট করে একটু শেয়ার করি। আজকে আমি করছি বেগুন ভাজি। আর এই বেগুন ভাজিটা হলুদ আর লবণ দিয়ে মেখে একটু তেলে ফ্রাই করে নিচ্ছি। এটা একটু ডিপ ফ্রাই করবো, লালচে করে একটু ব্রাউন করে আমি এটা ভেজে নিচ্ছি। এটা আমার পার্সোনালি অনেক অনেক পছন্দের একটা খাবার, তো সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার বেগুন ভাজিটা হয়ে গেছে, এখন এটা আমি উঠিয়ে নিচ্ছি। চলে যাচ্ছি সরাসরি আজকে দুপুরের খাবারের টেবিলে। এই যে আজকে দুপুরে রান্না ছিল আমার বেগুন ভাজির সাথে আবার বেগুনটাকে আরেক রকম করে একটু ভাজি করেছি, ওইটা একটু ভাজি ছিল। আর এটা গত দিনের একটু ভাজা মুরগির মাংস ছিল, আর একটু এখানে আমি ডিম ভেজেছি। তো সেটা দিয়ে আমি আমার খাবার প্লেটটা আজকে সাজিয়ে নিচ্ছি। একে একে সবগুলা দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন আবার অনেকে বলবেন না যে আমি এতগুলা খাবো। আসলে আপনাদের সাথে যেহেতু একটু ভিডিও করছিলাম, তো ভাবলাম একটু সাজিয়ে দেখাই। আসলে এতগুলো একসাথে নেওয়ার অভ্যাস নাই, বাট এতগুলো একসাথে খাওয়ার অভ্যাস নেই। তবে সাজিয়ে গুছিয়ে দিতে ভালো হয়। খুব বেশি যে সাজানো গোছানো বা খুব বেশি সাজাবো সেরকম না, সামান্য যেটুকু রান্না করছি এটুকু একটু সবগুলো প্লেটে নিয়ে নিচ্ছি। তো আমার ছোট্ট মেয়ে, ও আবার এইসব তরকারি দিয়ে খাবে না, তো ওর জন্য মুরগির মাংস রান্না করেছি আলু দিয়ে পাতলা ঝোল করে। তো এটা অনেকগুলো দিয়ে দিচ্ছি। আবার আমার মেয়ে কিন্তু এতটা খাবে না, আপনাদের সাথে দেখানোর জন্য জাস্ট একটু ফান করছি। জানি না আপনাদের কাছে আমার আজকের ভিডিওটি কেমন লাগছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী অন্য একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।